ভোরবেলা ৩টের সময় উঠে কাজে বেরোলাম, তারপরেও ব্রাইট লেট। নভেম্বরের ২৫ তারিখ আমাকে ঘুম থেকে উঠতে হয়েছিল ভোর ৩টের সময়। আমি তো চোখও খুলতে পারছিলাম না, এত কষ্ট হচ্ছিল। কিন্তু কিচ্ছু করার নেই, আমাদের যে রেডি হয়ে সব কিছু গুছিয়ে নিয়ে ৪টের সময় বাড়ি থেকে বেরোতেই হবে। ভোর ৪টের সময় ঘুটঘুটে অন্ধকারে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়ি, কারণ আমার ব্রাইডের অ্যাড্রেস ছিল ব্যারাকপুর। তো তোমরা অনেকেই ভাবতে পারো ব্যারাকপুর যাওয়ার জন্য এত ভোরবেলা কেন বেরোচ্ছি। তো আমার এই মিষ্টি ব্রাইড প্রথম যে লুকটা আমার কাছ থেকে করিয়েছিল সেটা হচ্ছে তার বৃদ্ধির লুক, আর তার ফুল লুকটা কমপ্লিট দরকার ছিল ৮টার মধ্যে। সেই কারণে আমরা 6:30টার মধ্যে আমার এই ব্রাইডের বাড়িতে চলে গিয়েছিলাম। আমার এই মিষ্টি ব্রাইডের যখন আমরা বুকিংটা নিই তখন সে এক মহাকাণ্ড করে বুকিংটা নেওয়া হয়েছিল। ব্রাইড আমাকে যেই ডেটে চাইছিল সেই ডেটে আমি ফ্রি ছিলাম না, তো সেই কারণে সে তার সম্পূর্ণ ডেটটা চেঞ্জ করায় তার মাকে বলে, বাবাকে বলে। কাকু তো আমাকে ফোন ধরে বলে, সায়নী ও কিন্তু তোমার কাছেই সাজবে, ও খুব কান্নাকাটি জুড়েছে তুমি ফ্রি নেই বলে। তুমি খালি বলো তুমি কোন ডেটে ফ্রি আছো, আমরা সেই ডেটেই ওর বিয়েটা দেব। এই ঘটনাটা যদিও প্রায় ১ বছর আগেকার ঘটনা। সেই সময় আমার সমস্ত ডেট বুক হয়ে থাকলেও ২৫ তারিখটা আমি ফ্রি ছিলাম, আর ২৫ তারিখ বিয়ের লগ্ন ছিল রাত ১:৩০টায়। তারপরেও আমার এই মিষ্টি ব্রাইড এই ডেটে বিয়ে করার জন্যই রাজি হয়ে যায়। সকালবেলা বৃদ্ধির লুকটা কমপ্লিট করার পর আমরা বেরিয়ে পড়ি আমাদের সেকেন্ড ব্রাইডের অ্যাড্রেসে যাওয়ার জন্য। হাতে অনেকটাই টাইম ছিল, সেই টাইমটা তো কোথাও কাটাতে হবে, তাই একটুখানি শপিং করে নিই আর একটুখানি খাওয়া দাওয়াও করে নিই। তো ব্রাইডের অ্যাড্রেস ছিল, ভেন্যু ছিল নিউ টাউনে। তো নিউ টাউন থেকে ব্যারাকপুরের ডিস্টেন্সটা অনেকটাই, তো এই কারণে আমি ব্রাইডকে বলে দিয়েছিলাম তোমাকে কিন্তু একদম ঠিকঠাক টাইমে বসতে হবে, মানে বুকিংয়ের সময়ই আমি বলে দিয়েছিলাম, কারণ যেহেতু দূরত্বটা অনেকটাই। তো ব্রাইড বলেছিল হ্যাঁ আমি একদম ঠিকঠাক টাইমেই বসে পড়বো। কিন্তু ব্রাইড হাজার চেষ্টা করার পরেও একদম ঠিকঠাক টাইমে বসতে পারেনি। ব্রাইড আসতে প্রচুর 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 লেট করছিল, প্রায় 1টা ঘন্টা ব্রাইডের আসতে লেট হয়েছে। আর সেই মুহূর্তে দাঁড়িয়ে একটা মেকআপ আর্টিস্টের যে কী অবস্থা হয় সেটা শুধুমাত্র আরেকজন মেকআপ আর্টিস্টই বুঝতে পারবে, আর কেউ বুঝতে পারবে না। চিন্তাটা এই কারণেই থাকে যে ব্রাইড যদি লেট করে আসে তাহলে তার পরের যে ব্রাইড রয়েছে তার কোনো দোষ না থাকা সত্ত্বেও তার অনেকটাই বেশি লেট হয়ে যাবে। আমাদের বাঙালিদের বিয়েতে এত এত নিয়ম থাকে যে প্রত্যেকটা রিচুয়ালে যদি 10 মিনিট করেও লেট করা হয় তাহলেও কিন্তু অনেকটাই লেট হয়ে যায়। বিয়ের দিন কিন্তু ব্রাইডের হাতে কিছুই থাকে না, যদি হলুদ লেট করে আসে বা অন্যান্য অনুষ্ঠানে যদি ও লেট করে তাহলেও কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়। তো আমি সমস্ত ব্রাইডের বাড়ির লোককে অনুরোধ করব এবং শ্বশুর বাড়ির লোককে অনুরোধ করব যে আপনারা একটুখানি আগের থেকে শুনে নিন যে ব্রাইড তার মেকআপ আর্টিস্টকে কোন টাইমটা দিয়েছে, সেই অনুযায়ী একটুখানি চেষ্টা করুন ব্রাইডকে একটু তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার। কারণ ব্রাইড যদি তার মেকআপ আর্টিস্টের কাছে ঠিকঠাক টাইমে বসতে পারে তাহলে সে কিন্তু খুব সুন্দরভাবে শান্ত মনে তার স্পেশাল দিনের জন্য তার লুকটা ক্রিয়েট করতে পারে। আর ব্রাইডের যদি লেট হয়ে যায় তাহলে একটা মেকআপ আর্টিস্ট কিন্তু ভীষণ 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 প্রবলেমে পড়ে যায়। তো আমি এই ব্রাইডের লুকটা কমপ্লিট করি, আর আমার ব্রাইডের খুব ইচ্ছে ছিল এই রকম একটা হেয়ার স্টাইলের। তো আমি তার ইচ্ছে মতোই তার হেয়ার স্টাইলটা করি। দিদিভাইয়ের ফুল লুক কমপ্লিট করার পর আমাদের হাতে খুব বেশি টাইম ছিল না যে খুব ভালো করে কিছু ছবি বা ভিডিও নেব, তো যেটুকুনি নিতে পেরেছি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা সবাই দেখে জানিও যে আমার এই মিষ্টি ব্রাইডকে তোমাদের কেমন লাগছে। এই ব্রাইডকে ছেড়ে আবার প্রথম ব্রাইডের কাছে যেতে হবে চট জলদি, কিন্তু যেতে লাগবে পুরো 1 ঘন্টা। যেতে যেতে রাস্তায় তো খুব বাজেভাবে ফেঁসে গেলাম, এমনই বাজেভাবে ফেঁসেছিলাম তখন মনে হচ্ছিল যে আমি ব্রাইডের কাছে কিভাবে পৌঁছাবো। কিন্তু তারপরেও আমি ব্রাইডকে যেই টাইম দিয়েছিলাম একদম সেই টাইমেই আমি পৌঁছেছি, শুধু আমার 5 মিনিট লেট হয়ে গিয়েছিল। আমি প্রত্যেকটা সময়ে চেষ্টা করি আমি আমার ব্রাইডকে যেই সময়টাই দিই না কেন একদম সেই সময়ে পৌঁছানোর। তো এখানেও আমি আমার কথার খেলাপ করিনি, একদম যেই টাইমটা আমি আমার ব্রাইডকে দিয়েছিলাম আমি সেই টাইমেই ব্রাইডের কাছে পৌঁছে গেছি।
তো ব্রাইডের কাছে গিয়ে দেখি যে ব্রাইড সারা মুখে হলুদ মেখে বসে রয়েছে। আমি যখন জিজ্ঞেস করলাম এত কেন হলুদ মেখেছো, তো ব্রাইড বলছে যে দিদি আমার কোনো দোষ নেই, ফটোগ্রাফাররাই জোর করে আমাকে এত হলুদ মাখিয়েছে। যদিও এখানে ফটোগ্রাফারের কোনো দোষ নেই, কারণ ফটোগুলো সারা জীবনের জন্য থাকবে, তো ওই হলুদ মাখা ফটোগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। কিন্তু ফটোগ্রাফারদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা ওই সর্ষের তেল দেওয়া কাঁচা হলুদগুলো ব্রাইডের মুখে এক গাদা করে লাগিও না। ভিকো ক্রিম, বেসন আর টক দই বা গোলাপ জল, এই তিনটে জিনিস যদি একসাথে মিক্স করা হয় তাহলে পুরো হলুদের মতোই লাগে দেখতে। আর এই জিনিসটা যদি তোমরা ব্রাইডকে বলে দাও তাহলে কিন্তু ব্রাইডেরও এক গাদা গায়ে হলুদ মেখে ছবি তুলতে কোনো প্রবলেম হবে না। আর আজকের আমার এই ব্রাইডের পুরো লুকটা, কলকা থেকে আরম্ভ করে হেয়ারস্টাইল সবটাই কিন্তু আমি আমার ব্রাইডের পছন্দ মতোই করেছি। লুকটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।